হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সন্ধ্যা। বন্ধুরা, আজকে আমার চিতই পিঠা খাওয়ার খুব ইচ্ছে করছে, তাই আমি বাসায় চিতই পিঠা তৈরি করেছি শুকনা চালের গুঁড়া দিয়ে। শুকনা চালের গুঁড়া দিয়ে আমি কখনো বানাইনি এভাবে, তো বানানোর চেষ্টা করেছি, তো অতটাও খারাপ হয়নি। তো তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই আমি কিভাবে চিতই পিঠা তৈরি করেছি। আমি একটা বলের মধ্যে 3 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি। আমি কোনো বেকিং পাউডার দিব না বা কোনো ময়দা দিব না, শুধু লবণ আর কুসুম গরম পানি দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। তো বন্ধুরা, আমি এখানে হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো লবণটা দিয়ে আমি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে লবণটা দিয়ে আগে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। এখন আমি একটু একটু করে পানি দিয়ে দিব, একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো ব্যাটারের ঘনত্বটা এমন হবে যে না খুব বেশি পাতলা এবং না খুব বেশি ঘন। তো এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমি 10 মিনিটের মতো ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিব, যেহেতু শুকনো চালের গুঁড়া আরও বেশি সময় রাখলে বেশি ভালো হয়, পিঠাটা ভালোভাবে ফুলবে। তো আমার খুব খাওয়ার ইচ্ছে করছে, তাই ধৈর্য আর মানতেছে না, তাই আমি চলে গেলাম পিঠা তৈরি করতে 10 মিনিট পর। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, লোহার প্যান, এটা অনেক আগের পুরনো। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর টিস্যু দিয়ে একটু মুছে দিব যেন পিঠাটা তাড়াতাড়ি উঠে আসে, প্যানে লেগে না যায়। তো মুছে দেওয়ার পর প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে আমি পিঠাটা দিয়ে দিব। তো পিঠাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনার যে ছিদ্রটা আছে আমি বন্ধ করে দিব। তো বন্ধ করে না দিলে এমনি খোলা রাখলেই ভালো। আমি দেখলাম যে খোলা রেখে পিঠাটা বেশি ভালো হচ্ছে। তো এই হলো ফার্স্ট পিঠা, দেখেন। তো বন্ধুরা, আমি আবারও দিয়ে দিব এখন আরেকটা পিঠা। তো আমি দিয়ে দিলাম আরেকটা পিঠা। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পিঠাগুলো ভালোই হচ্ছিল, ছিদ্র ছিদ্র, কিন্তু একটু কম ফুলছে। আমার মনে হয় একটু বেশি রেস্টে রেখে দিলে পিঠাটা আরও ভালো ফুলতো। তো আসলে কোনো জিনিস না তৈরি করলে শেখা যায় না, তো এটা আমি শিখে নিলাম। তো আবারও আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখেন বন্ধুরা, পিঠাগুলো এমনি ভালোই হয়েছে। প্রতিটা পিঠা একদম ছিদ্র ছিদ্র হয়েছে এবং খেতেও মজা হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই পিঠা ভর্তা দিয়ে অনেক ভালো লাগবে, ধনিয়া পাতার ভর্তা অথবা শুটকির ভর্তা। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, শুধু একটু কম ফুলছে, কিন্তু পিঠাটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো প্রকার কাঁচা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।